দেখেন আমাদের গতকালকে একটা তো গিফট এখানে মস্কের মধ্যে তো গিফট ছিল, তো গিফটটা আমরা একটু দেখি। নেইমার সুজাউ রাজুলান ইয়াকুলুল হাক্কা গায়রা হিয়াবিন। দেখেন কি বলা হচ্ছে, প্রথমে আমরা একটু বিষয়টা বুঝি। নেইমার সুজাউ, নেইমার পরে যেহেতু মুরাব্বির নাম দেখতেছি, তাহলে এটা কি হবে? ফাইলে মাদা। কি মাদা? ফাইলে মাদা। তাহলে নেইমারটা কি হবে? ফাইলে মাদা। ফাইলে মাদা। এখন দেখেন আর সুজাউটাকে আমি ফাইলে মাদা ধরব, কিন্তু এখানে কিছু কিছু বুঝতে হবে। নেইমার সুজাউ রাজুলান, একটু অর্থটা বুঝেন। নেইমার সুজাউ, সুজা মানে বীর পুরুষ। কতই না ভালো বীর পুরুষ, রজুলান ওই ব্যক্তি। তাহলে দেখেন তো আর সুজাউ রজুলান না, রজুলানটা নসব পাইছে না? কেউ না কেউ তো সে নসবটা দিছে। রজুলানটা আর মফুলে বিহি না, রজুলানটা বলতে কি সুজা না? তাহলে এই সুজা ব্যক্তি সম্পর্কে এটা একটু সন্দেহ দূর করতেছে না। দেখেন তো তুমি সহযোগিতার আগে না বলতেছে না, তুমি সহযোগিতার আগে না। তাহলে নেইমার সুজাউ রজুলান, নেইমার সুজাউ রজুলান। সুজার আগে রজুল, সুজার আগে রজুল। তাহলে সুজাকে আমরা ধরবো মুমাইয়াস। কি ধরবো? মুমাইয়াস। এখানে আমরা কিছু কথাও বলবো, সুজাকে মুমাইয়াস ধরবো। রজুলান, দেখেন তো নেইমার সুজাউ রজুলান, বাক্যের মাঝখানে যদি নাকেরা থাকে, নাকের ইসিম থাকে, এরপরে যদি জুমলা থাকে, তাহলে তোর কি হয়? মুসিবত। দেখো আমরা আগে বলেছিলাম, তাহলে নাকের শব্দের পরে এই যে জুমলা আছে না, তাহলে তোর কিভাবে হবে? মুসিবত। তাহলে রজুলকে প্রথমে কি ধরবো? মুসিব। ইয়াকুলু, ইয়াকুলু কি? ইয়াকুলু মানে যে বলে, কে বলে? ওই রজুল বলে। তাহলে ফাইল জমির হুয়া ফাইল। কি বলে? আল হক কাটে কি? মফউলে বিহি। এখন আসেন, নেইমার সুজাউ, কতই না ভালো পুরুষ ওই ব্যক্তি, ওই সুজা ওই বীর পুরুষ, রজুলান ব্যক্তি হিসেবে, ব্যক্তি হিসেবে বীর পুরুষটি কতই না ভালো, যে ব্যক্তি ইয়াকুলু যে ব্যক্তি বলে, আল হাক্কা কি বলে? সত্য বলে। গায়রা হাইয়াবি, হাইয়াব মানে ভয়, ভীতি, লজ্জা, লজ্জা ব্যতীত। যে ব্যক্তি লজ্জা ব্যতীত কি বলে? সত্য। যে ব্যক্তি ভয় ব্যতীত কি বলতে পারে? সত্য বলতে পারে। তাহলে দেখেন তো গায়রা হাইয়াব, সে বলে কি বলে? সত্য। এরকম না সে সত্য বলে এমন অবস্থায় নির্ভয়ে, এটা না? ভয় ছাড়া, ভয় না পাওয়া অবস্থায় সে কি বলতে পারে? তাহলে এটা হাল বোঝাচ্ছে কিনা? বলতেছে না, হাল বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। তাহলে গায়রা হাইয়াবিন, গায়রাটা কি? মুজাফ। যেহেতু হাল, এই জন্য আমরা গায়রা বলেছি। গায়রা মুজাফ, হাইয়াবিন মুজাফ। মুজাফ মুজাফের কি হবে? হাল। এবার গায়রা হাইয়াব, নির্ভয়ে কে বলতে পারে রে? কার অবস্থাপনা করতেছে? রজুলে। তার মানে কি এখন হুয়া আছে না, হুয়াকে আমরা কি ধরবো? স্পষ্ট করেন জুলহাল, কারণ ওই ব্যক্তির অবস্থাপনা করতেছে। জুলহাল হাল মিলে কি হবে? ফাইল। তারপর ফাইল, ফাইল, মফউল বিহি সবগুলো মিলে হবে মৌসুবে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। ওয়ে এবার মৌসুফ সিফাত মিলে মুমাইয়াজ, মুমাইয়াজের কি হবে? তো মিসমাইজ মিলে ফাইলে মুদার ফাইলে মুদার। এবার ফাইলে মুদার ফাইলে মুদার মিলে কি হবে? জুমলায়ে ফেলিয়ায়ে ইনশাইয়া হয়ে খবরে রেসপন্স করেন না, খবর মুকদ্দম। এরপর একটা মুআখখার মাযুব মানতে হবে। তাহলে নেইমার সুজাউ কে? ব্যক্তিটা কে? হুয়া বা যাইদও মানতে পারেন, এক যে কোনো একজন ব্যক্তির নাম মানতে পারেন, বা জমিরও মানতে পারেন। জমির মানে জানা আছে আপনার কাছে কি? এটা আপনি জানেন কেন? হুয়া মানতে পারবেন, কি মানতে পারবেন? যায়েদ। আমরা মনে করেন যায়েদের নাম মেনে নিলাম, যায়েদ। তাহলে যায়েদটা কি হবে? মুবতাদায়ে মুআখখার, খবর মুকদ্দম, মুবতাদায়ে মুআখখার মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া, জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। বিষয়টা বুঝে গেছে? তাহলে তো লিখতে হবে এভাবে। আমাদের কাছে সব প্যাটার্ন খেয়াল করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে প্রশ্ন, দেখেন নিআমা রাজুলান যাইদু, এটা ফাইলের মধ্যে হয় হালত, যেখানে ফাইলের মধ্যে কিছু থাকবে তুমি হিসেবে থাকবে, জমির মুস্তাদিরের তুমি হিসেবে যেটা সামনে আছে সেটা। তো নিমাটা কি? আমরা কালকে বলছিলাম ফাইলে মাদা, জমির হুয়া মুমাইয়াস, রাজুলান তামিজ, তামিজ মুমাইয়াস মিলে ফাইলের মধ্যে। আচ্ছা এতটুকু তো বুঝলাম, পরে এটা আবার কি জন্য লিখছেন কথা বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে রাজুলান যদি তামিজ হয়, জমির হুয়া হচ্ছে মুমাইয়াস, জমির হুয়া কি? মুমাইয়াস। তাহলে জমির হুয়া যদি মুমাইয়াস হয়, মুমাইয়াসের কত ক্যাটাগরি বলছিলাম না? মুমাইয়াস দুটো হবে, নয়তো
জাতে মজকুরা জাতে গায়রে মজকুরা। তার মানে আমি যেহেতু জমিরে হুয়াকে মুমাইজ করি, তার মানে জাতে মজকুরা ধরেছি গায়রে মজকুরা ধরেছি জাতে মজকুরা, কারণ গায়রে মজকুরা হলে কি হতো তুমি নিসবত। তার মানে কি ধরেছি জাতে মজকুরা মানে মুমাইজটা উল্লেখ আছে, জাতে মজকুরা মানে মুমাইজটা কি আছে উল্লেখ আছে। জাতে মজকুরা দুই প্রকার ছিল, মাউজুন গায়রে মাউজুন। তো জমিরে হুয়াটা কি মাউজুন? হুয়াটাকে পরিমাপ করা যায় না, ব্যক্তিটাকে পরিমাপ করা যাবে না, তার মানে এটা গায়রে মাউজুন। তো গায়রে মাউজুন কিভাবে বলছিলাম, যেখানে তমিজ মুমাইয়াদের কি হবে আসল হবে। আচ্ছা কেন হুয়ার আসল রজুল না? কোন বলতেছে হুয়ার আসল কি রজুল না? কারণ হুয়াটাই কি রজুল। আমার কথাটা বুঝাইছে? যেভাবে জাইদুন, আমি যে বলি জাইদুন দরবা, জাইদুন তার দরবা জমির কাতে দিছে, তাহলে হুয়াটার আসল কে রে? কথাটা বুঝে জমির আসল ইসিম না, অনুরূপভাবে এখানে হুয়া জমিরের আসল কি রজুলটা, ঠিক আছে? সেই ভিত্তিতে এটা জাতে মজকুরা হয়েছে। হ্যাঁ অন্য একটা শব্দ না, মানে এটার বদলা এটার খলিফা, এটার বদলা এটার কি খলিফা। এখান থেকে রজুল খলিফা কে? হুয়া। কথাটা বুঝাইছে? সেই হিসেবে বিষয়টা বুঝাইছে না? অনুরূপভাবে সেম ওই নিমা এখন একটু আগে সুজাউ রজুলান লিখেছিলাম না, সুজাউকে কি বলেছি? মুমাইয়াস, আর রজুলানকে তমিজ। তাহলে সুজা যদি মুমাইয়াস হয় তাহলে মুমাইয়াস গায়রে করতে হবে, জাতে মজকুরা করতে হবে। তো জাতে মজকুরা মানে গায়রে মাউজুন, ঠিক আছে? কারণ এখানে সুজা মূলত কি রজুল, রজুলই মূলত কি সুজা, এজন্য বলতে এটার আসল হচ্ছে এটা। বিষয়টা বুঝাইছে? এটা পর্যন্ত ফাইল এর মধ্যে আছে, মুমাইয়াস তো নিমার মধ্যে আছে, ওটার মধ্যে তো না থাকুন না। এখানে বলতেছ রে দুই অবস্থা, এখানে এটা এখানে তো ফাইলের মধ্যে সরাসরি উল্লেখ আছে, তো ফাইলের মধ্যে কি তুমি জানতে পারে না এখানে প্যাটার্ন কতটুকু, সর্বনিম্ন কতটুকু ফাইলের মধ্যে লাগবে, মকসুবের মধ্যে লাগবে। তো ফাইলের মধ্যে চাইলে গুণ বর্ণনা করতে পারবেন আপনি, ফাইলের মধ্যে মকসুবের দ্বারা হতে পারে না, এগুলো হয়েছে আর কি। ফাইলের মধ্যে মুমাইয়াসের দ্বারা হতে পারে না, শুধু এটা না বলছে ফাইলের মধ্যে মুআররাব বিল নাম হবে, একটু আগে মুআররাব বিল নাম হইছে না, হইছে তো। এর আগে তুমি জানবেন না, আমি সেটা আপনার ব্যাপার, বাক্য কত লম্বা করবেন আপনি, বিষয়টা বুঝাইছে? না কিছু এতটুকু থাকতে হবে ফাইলের মধ্যে মকসুবের মধ্যে, এখানে আর সিফত মুজাফিলে কিছু রাখা যাবে না, এরকম ধরেন। এরপর কোনটা তো ছিল 10 নম্বরটা তো ছিল তো নিমাল্লাযী ইয়াসুনা লিসানাহু আম্মা লা ইয়াহসিনু ওয়া বিসাল্লাযী ইয়াগতাবুন নাস। এখানে দুটো তরকিব একসাথে সমন্বয় হয়েছে, আমি একটা তরকিব করে দেব 10 নম্বরের মধ্যে। দেখেন নিমাল্লাযী ইয়াসুনা লিসানাহু, আপনারা বলেন নিমাল্লাযী ইয়াসুনা লিসানাহু, ইয়াসুনা লিসানাহু, তারপর কি লিখছে? আম্মা লা ইয়াহসিনু। এটা অর্থ করেন নিমা উত্তম, আল্লাযী ইয়াসুনা, আল্লাযীনা ইয়াসুনু, আল্লাযী যে ইয়াসুনু কি করে রক্ষা করে, সানা ইয়াসুন মানে কি রক্ষা করা, সানা ইয়াসুন মানে রক্ষা করা, যে রক্ষা করে লিসানাহু তার জিহ্বাকে, আম্মা ওই বিষয় থেকে, মা লা ইয়াহসিন যা কি নয় সুন্দর নয়, যা সুন্দর নয় যা মন্দ, সেখান থেকে তার জিহ্বাকে কি রাখতে পারে রক্ষা করতে পারে, সে হচ্ছে কি। যেমন আপনারা ওই আপনার হেদার না গরজ কেটা পড়ছেন, নাহাবের গরজ কি সিয়ানাতুজ জাহানি আনিল ফাতাইল সিয়ানাত পড়ছেন না, সিয়ানাত সৌমন থেকে আর কি, কথাটা সিয়ানাতুর মাসদার, এটা ফাইল হচ্ছে সানা, সানা মানে সৌমন মাসদার, মাথা কি সেওয়ানাতুন ছিল, সেওয়ানাতুন থেকে সিয়ানাতুন, কথাটা বলে সিয়ানাতুন বের করে দিয়েছি। তাহলে নিমান লাযী ইয়াসুনা লিসানাহু, এখানে দেখেন তো ফাইলের মধ্যে বের করতে হবে না, ফাইলের মধ্যে তো হযরত থাকে না, হযরত থাকে কি মুসলিমের মধ্যে, এখানে ফাইলের মধ্যে আছে আল্লাযীটা, আল্লাযী থেকে বলে আল্লাযী মুআররাব বিল নাম হইছে, মুআররাব বিল নাম না হলেও আল্লাযীর মধ্যে আলিফ লামটা আলিফ লামের মতো না, জি আল্লাযীর মধ্যে আলিফ লামের মতো না, আলিফ লাম হয়েছে, এটা মনে করতে হবে। তাহলে নিমান বলবো এনে মতো এক্সপোজ করবেন বের মতো, আল্লাযী আল্লাযী ফাইলের মতো না, ইসমে মৌসুল, ইয়াসুনা জমিরে রেসপন্স করেন না, জমিরে ওয়াও ফাইল, লিসান কুসমি, আমরা বলছিলাম ইসিমের সাথে জমির থাকলে কি হয় মুজাফির হয়। আচ্ছা তাহলে মুজাফিরে মিলে কি হবে? ইয়াসুনা, ইয়াসুনা তারা হেফাজত করে রক্ষা করে কাকে? তার জিহ্বাকে, তাহলে কোন মকুল হবে বলে বিধি। এরপরে আনটা কি, এটা আম্মার বলে কি ছিল আন মা, আনটা কি রেসপন্স করেন মাটা
অর্থ দেখেন যা আসতেছে আম্মা লাইফ যা মন্দ, লাইফ যা সুন্দর না যা অর্থ আসতেছে না, তার মানে মাটা কি মাই মৌসুলা। লা ইয়াহসিনু জমির হুয়া বড় কাট দিয়ে দিতেছে মাদিকে মৌসুলের দিকে, ঠিক আছে? তাহলে ফায়ার ফায়ারটা জুমলা ফেরে হয়ে সালাম মৌসুল মিলে জারে মজরুর, যার মজরুর মিলে আম্মা ওই বিষয় থেকে যা সুন্দর নয়, যা সুন্দর নয় সেই বিষয় থেকে কি রক্ষা করতে পারে। তাহলে ইয়াসুনের সাথে তাহলে জরবে কি হবে? তাই না? ফায়ার ফায়ার মফুলে বিহি জরব লাগবে, সব মিলে জুমলা ফেরে হয়ে সালাম, সালাম মৌসুল মিলে ফাইল মুদার ফাইল মুদার। এবার ফাইল মুদার ফাইল মুদার মিলে জুমলায়ে ফেরিয়া হয়ে ইনশাই হয়ে খবরে মুকদ্দম। এরপরে একটা কি মেনে নিব? হুয়া বা যাইদুন, যে কোনো একটা কি মেনে নিব? মুবতাদা মুআক্খার হবে। সব মিলে কি যখন কি জুমলায় কি হয়ে যাবে? খবরিয়া, ইসমিয়ায়ে খবরিয়া, তখন ইনশাই থাকবে না, খবরিয়া হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা, এখন আমাদের শুরু হবে আবার তাজ্জুব। দেখেন এটা হচ্ছে 55 নম্বর সবক, 231 টা 55 নম্বর সবক আবার তাজ্জুব। আচ্ছা, তাজ্জুব মানে কি রে? আশ্চর্যজনিত হওয়া। তার মানে আফআল তাজ্জুব মানে যে ফেলগুলো কিসের জন্য করা হয়েছে? কোন বিষয়ে আশ্চর্যজনিত হওয়ার জন্য গঠন করা হয়েছে। দেখেন वो अफआल जिन्हें ताज्जुब के इजहार के लिए वज़ा किया गया हो, ওই সমস্ত ফেল যাকে তাজ্জুবের ইজহার করার জন্য, তাজ্জুব ইজহার করার জন্য মানে তাজ্জুবটা প্রকাশ করার জন্য, মানে কোনো কিছু বিষয়ে আপনি আশ্চর্য প্রকাশ করার জন্য যে ফেলগুলো কি করা হয়েছে? গঠন করা হয়েছে। वो अफआल ताज्जुब कहते हैं, তাই বলা হয় আফআল তাজ্জুব বলা হয়। বলা দেখেন जिस चीज पर ताज्जुब किया जाए उसको मुताज्जब मिन्हु कहते हैं, যে বিষয়ের উপর আশ্চর্যজনিত হবে তাকে কি বলা হয়? মুতাজ্জাব মিনহু। মুতাজ্জিব নয়, মুতাজ্জাব মিনহু, যার ব্যাপারে আশ্চর্যজনিত হওয়া যাচ্ছে, যার ব্যাপারে আশ্চর্যজনিত হচ্ছে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, जैसे দেখেন মা আহসানা জাইদান, মা আহসানা জাইদান, মা আহসানা জাইদান, জায়েদ কত না সুন্দর। এই আশ্চর্য হচ্ছে না? কারোর আশ্চর্য হচ্ছে? তাহলে জাইদাকে কি বলবে? মুতাজ্জাব মিনহু। তো মুতাজ্জাব মিনহুটাকে বলেন তো কি ভাষা এটা? কেন ভাষা হবে না? কারণ মারফুআত মানসুবাত মাজরুরাত কোন জায়গার মধ্যে এটা কোনো স্থান নেই। আমার কথাটা বুঝেছেন? আচ্ছা, এরপরে তার মধ্যে দেখেন আর এটা মুতাজ্জাব মিনহু তরকিবের মধ্যে তরকিবে যা হয় সেটা ধরবো, ঠিক আছে? এমন মুতাজ্জাব মিনহুটা এমনি নাম, কিন্তু তরকিবি ভাষা আলাদা। এরপরে আচ্ছা, এখন দেখেন সুলাসি মুজাররদ মাসদার কি সিগা সে দু সিগা কসিরের ইস্তেমাল है, মানে দুই সিগা আপনি তাজ্জুব করতে পারবেন। একটা হচ্ছে মা আফআলাহু, একটা হচ্ছে আফইল বিহি। বলেন, একটা হচ্ছে মা আফআলাহু, একটা হচ্ছে আফইল বিহি। আমরা একটু লিখি এখানে। দেখেন আফআল তাজ্জুবের দুটো শব্দ, মা এক নম্বর হচ্ছে মা আফআলাহু, আর একটা হচ্ছে আফইল বিহি। মানে সুলাসি মুজাররদ যতগুলো শব্দ আছে এই দুইজনে আপনারা কি করে ফেলতে পারবেন? তাজ্জুবের ফেল গঠন করতে পারবেন। কথাটা বুঝে গেছেন? নয়তো মা আফআলাহু নয়তো কি আফইল বিহি। তরকিবগত ভিন্ন কিন্তু অর্থ সেম। তরকিবগত কি ভিন্ন, তবে অর্থ কি সেম। একটা হচ্ছে মা আফআলাহু, এখানে দেখেন তো মা আফআলা, মা জায়গায় মাটা থাকবে, মাটা মা ইস্তেফাম লিত তাজ্জুব, এটা মা মৌসুল নয়, আবার মা ইস্তেফাম লিত তাজ্জুব, মানে ইস্তেফামের মা তবে কিসের জন্য আসছে? তাজ্জুবের জন্য। এখানে আফআলার জায়গায় আপনি যে ফেলটা আনবেন, আপনি কি সুন্দর হচ্ছেন, সুন্দর বুঝাচ্ছেন, না মন্দ বুঝাচ্ছেন, না বেশি সাহায্য করা বুঝাচ্ছেন, কোনটা বুঝাচ্ছেন সে ফেলটা আপনি আফআলার জায়গায় নিয়ে আসবেন। কথাটা বুঝেছে? আর হু আনবেন যে বিষয়ের প্রতি আপনি কি হচ্ছেন? আশ্চর্যজনিত হচ্ছেন, অর্থাৎ মুতাজ্জাব মিনহুর জায়গায় হু আনবেন। কথাটা বুঝেছে? যেমন মনে করেন আমি জায়েদের ব্যাপারে আশ্চর্য হচ্ছি, তো জায়েদের কোন ব্যাপারে আশ্চর্য হয়েছে? জায়েদটা খুব সুন্দর, তাহলে সুন্দর আরবি কি? হাসান, হাসিন নূর। তাহলে আমি প্রথমে মাটা রাখবো হাসানের জায়গায়, তাহলে আমি কি হাসান লিখতে পারবো নাকি আহসানা? আপার দুজনের সাথে মিলে আহসানা। আর হুর স্থানে যার ব্যাপারে আশ্চর্য হচ্ছে, কার ব্যাপারে হচ্ছে? তাহলে কি লিখবো? জাইদান। জাইদুন কি জন্য বলবো? জাইদান, এটা কি জমির উপর বুই মুতাসিল, তো জাইদুন বলে দেব। মা আহসানা জাইদান, মা আহসানা জাইদান, এখানে অর্থ হচ্ছে জায়েদ কতই না সুন্দর, জায়েদ কত না সুন্দর, আশ্চর্য। তার মুতাজ্জাব মিনহু কে? জায়েদ। ঠিক আছে? অথবা মনে করেন জায়েদ অনেক ভালো সাহায্য করে, অনেক বেশি সাহায্য করে,
তাহলে আমি জায়েদের সাহায্য করে নিয়ে আশ্চর্য হচ্ছি, তাহলে কি বলবো? মা মা আনসারা জাইদান। কি আছে? যদিও বা এরকম হয় না, আমি এটা না লিখি, এখানে আনসারা দিয়ে এটা মিলবে না, তো সামনেরটা মিলবে। ঠিক আছে, এটা অর্থটা কেন মিলবে না একটু পরে বলতেছি। এটি দেখেন, তাহলে মা আহসানা জাইদান, তাহলে মাটা কি বলেছি? মা ইস্তেফাম। তো মা ইস্তেফাম এটা কি হরফ নাকি ইসিম? হরফ ইস্তেফাম কয়টা? মাটা হচ্ছে মা ইস্তেফাম ইসিম, ইসিম মানে তো কি থাকবে? ইস্তান থাকবে। আচ্ছা, এই মাটা হচ্ছে বিমানা আইয়ু শাইইন, বলেন বিমানা আইয়ু শাইইন। আইয়ু শাইইন, আইয়ু শাইইন মানে কি রে? কোন জিনিস? আইয়ু শাইইন কোন জিনিসটি? আহসানা সুন্দর করলো, জায়দান জায়েদকে কোন জিনিসটা সুন্দর করলো? অর্থাৎ জায়েদ কত না সুন্দর মানে কোন জিনিসটা জায়েদকে দেখি বানাইছে সুন্দর, মানে সুন্দর বানিয়েছে। কথাটা বুঝে কোন জিনিসটা তাকে এত সুন্দর লাগতেছে। তাহলে দেখেন তো এখানে মা মা বিমানা আইয়ু শাইইন না, এই মাটা হবে কি? মুক্তদা। কি হবে রে? এখানে মূলত আপনার উদ্দেশ্য কি রে? কোন জিনিসটা সুন্দর বানাইছে এটা না? কোন জিনিসটা বানাইছে এটা তো উদ্দেশ্য আপনার। তাহলে মুক্তদা কোনটা? মা। তাহলে মা হবে মুক্তদা। তো খবরের মধ্যে একটু জমি লাগবেই না, এই আহসানা জমিটা কাট দিয়ে বেরবে মা দিকে। তাহলে আহসানা কি? হ্যাঁ, জমির হুয়া ফাইল জায়দান। আরে ফাইল ফাইল মফুল বি সব মিলে কি হবে? জুমলায় বেরে হয় মুক্তদা খবর। মুক্তদা মানে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, জুমলায়ে ইসমিয়া হয়ে ইনশায়ে না হরিয়া তাজ্জুব। সেটা বুঝে গেছে? আচ্ছা, আর হচ্ছে আফিল বিহি, সেম এই বিষয়টা আপনি বানাতে পারবেন। আফিলের জায়গায় ফেলটা নিয়ে আসবেন, আর বিহি হি জায়গায় কাকে আনবেন? মুতাজ্জিম মিনুকে আনবেন। তাহলে কি হবে? আফিলের জায়গায় করলে এটা সেম আহসিন, বিহি মানে ডিজাইন, সেম অর্থ। জায়েদ কতই না সুন্দর, জায়েদ কতই না সুন্দর। তাহলে দেখেন তো এবার আহসিন ডিজাইন মানে কি? জায়েদ কতই না সুন্দর। এভাবে দুইটা ওজন দিয়ে যতগুলো তাজ্জুব আছে আপনি চাইলে সুন্দর উপর আশ্চর্য হতে পারেন, অথবা মন্দর উপর পারা যায় না। মনে করেন আমি বললাম যে মা আকবাহা জাইদান, জায়েদ কতই না মন্দ, কত পারে না এরকম বলতেছে না? পারে কিনা? তাহলে সুন্দর হতে পারে, মন্দ হতে। যে বিষয়ের উপর আপনি আশ্চর্য হচ্ছেন সে বিষয়কে লিখে দিবেন। কথাটা বুঝে গেছে? বুঝেন না মনে হয়? আচ্ছা, এটুকু বুঝে গেছে? বুঝতেছেন? আচ্ছা, তারপর এখানে যদি আমি আনসার দিই তাহলে উত্তর কিভাবে হবে? মা আনসার জাইদুন, কোন জিনিসটি জায়েদকে সাহায্য করলো? আশ্চর্য হয়ে যাচ্ছে। মানে মনে করেন জায়েদ তো ড্রেনে পড়ে গেছিল, এখানে বাঁচার মধ্যে কোনো মানুষ ছিল না, তাহলে মনে করেন ফিলিস্তিনের জমিনের মধ্যে এখানে এত বেশি বোম মারতেছে, এখন একটা মানুষ বেঁচে গেছে, আমাদের মা আনসার জাইদুন। অর্থ কি? জায়েদ ব্যক্তিকে কোন জিনিসটা কি করলো? সাহায্য করলো। বিষয়টা বুঝে তখন অর্থ পাবে। সুন্দর অর্থ লাগবে না, আমি এটা লিখে নাই যে এখানে সুন্দর অর্থ নাই। হ্যাঁ, এখানে সাহায্যের উপর কি হয়েছে? আশ্চর্যজনিত হয়েছে। এখন দেখেন এরপরে আহসিন বিহি। এখন এই আহসিন বিহি যখন আপনি তরকিব করবেন, এখানে কয়েকটা বিষয় অর্থ। আহসিনটা আমর সিয়ারা বলেন না, এখানে কোনো আমর অর্থ আছে? অর্থ হলো জায়েদ কত সুন্দর, তো আমরের অর্থ কই? তো এখানে বুঝতে হবে আহসিন আমর বিমানা মাসি। বলেন আহসিন আমর বিমানা। তাহলে তরকিব করার সময় আহসিন বিমানা লিখতে হবে আহসানা। কি লিখতে হবে? বলেন না, কি লিখতে হবে? কারণ আহসিন এখানে কোনো আমরের অর্থ নেই, বলতে হবে আমর বিমানা ফেল মাজি। আর বাটা হচ্ছে জায়দা, বাটা কি? জায়দা তরকিব আসে, কারণ এর কোনো অর্থ নাই, অর্থ না আসলে তরকিব নাই। তাহলে জায়দা লিখে দিব আমি, এটা ফাইল। তাহলে আহসানা জায়দুন তরকিব হবে আহসানা জায়দুন ফাইল। ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে শাইয়া। অর্থ সেম, আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন। সেটা বুঝে গেছে না? বুঝেন নাই? তারপর মনে করেন আপনি স্যার আনসার দিয়ে বলতে চাচ্ছেন, তার কি বলবেন? আনসির বিজাইদি, মানে সুলাসি মুজাররদের ফেলগুলোকে এই দুইজন আনবে, যে এমন না যেগুলো সুলাসি মুজাররদ, অথবা এগুলো পাবে ফেল থেকে না, এগুলো সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদের ফেল এই দুইজনে আসবে। কথাটা বুঝে গেছে? শেষ করে দিচ্ছি। এরপর লেখটা জিনিস দেখেন 202 পৃষ্ঠার মধ্যে ফেলে তাজ্জুব কি চান জরুরি কাওয়ায়েদ, ফেলে তাজ্জুবের কিছু জরুরি কায়দা। এক নম্বর দেখেন, মুতাজ্জম মিনহু হামেশা মারিফা ইয়া নাকরায়ে মকসুদ হোতা है। অর্থাৎ যেটা মুতাজ্জম মিনহু থাকবে, যার উপর আপনি আশ্চর্য সেটা সবসময় মারিফা হবে, নয়তো কি নাকরায়ে মাকসুসা। এই নাকরায়ে মাকসুসা মানে যেটা মারিফার কায়েম মাকাম, মানে এখানে নাকেরা কম না, নাকেরা মাকসুদ না করতে কিছু হাস করা হয়েছে, তার মানে মারিফার দিকে চলে যাচ্ছে এটা। তো কেন? কারণ যার উপর আশ্চর্য হবে তাকে আপনি চিনেন না,
এরকম আশ্চর্য হয় মানুষ আবার না, তার মানে মুতাজ্জম মিনহুকে নয়তো মানে হতে হবে নয়তো না সে মকসুদ হতে হবে। 2 নাম্বার फेल ताज्जुब और मुताज्जम मिन के दरमियान किसी अजनबी शय का फासला नहीं हो सकता। এরা বলতেছে মুতাজ্জম মিনহু এবং আফাল তাজ্জুবের মাঝখানে কোনো ভিন্ন কিছু দ্বারা কি করা যাবে না। এখানে ফাসলা আজনবী বলছে না, এটা আমরা কালকে বিশ্লেষণ করব। ফাসলা আজনবী জিনিসটা কি? ফাসলা আজনবী মানে অপরিচিত ফাসলা, অর্থাৎ যেটার সাথে বাক্যের কোনো কি নাই, সম্পর্ক নেই, এরকম কোনো ফাসলা আসতে পারবে না। এরপরে তারপর দেখেন মুতাজ্জম মিনহু फेल ताज्जुब से पहले नहीं आ सकता। মুতাজ্জম মিনহুর फेल ताज्जुবের আগে আসতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। মানে এমনি তো মকুল যে কোনো জায়গায় হাঁটতে পারে না, কিন্তু এখানে মুতাজ্জম মিনহু যেহেতু এটা সেহেতু এটা फेल ताज्जुবের আগে আসতে পারবে না। এরপরে তারপর अगर करीना पाया जाए तो मुताज्जम मिनहु को हज़फ करना जायज, সেটা আমরা আগে জানি। করিনা পাওয়া গেলে যে কোনো জিনিস হযফ করা কি আছে, জায়েজ আছে। ঠিক আছে, করিনা পাওয়া গেলে হযফ করা জায়েজ। আচ্ছা, যেমন মনে করেন কেউ আসমান দিকে তাকাচ্ছে, তাকায় আছে, আজকে রংধনু উঠছে, আপনি মা হাসানা মা হাসানা, এটা মানে কি? আবার আসমানটা বলতে হবে মা হাসানা, আসসামাউ এটা বলতে হবে, আসসামা এটা বলতে হবে না, কারণ সবাই বলতেছে কি এরকম বলে না, মা নাচ যখন গাইছে, নাচ সবাই গাইছে, মানুষ বলে না মা হাসানা বলে না, এটা কি মা হাসানা শের উকা এরকম শের আকারে বলতে হবে, কারণ এখানে করিনা বলতেছে মা হাসানা মানে কি সুন্দর, মূলত নাটটাই সুন্দর, মানে মা হাসানা শেরফা, তোমার নাটটা কতই সুন্দর। এরপর বা না থাকা। এরপরে कुरान पाक में फाउला का उज़म भी ताजुब के लिए इस्तेमाल होता है। এই এমনে তাজুব রুজন কয়টা? একটা যে মা আফআলাহু, আরটা কি আফিল বিহি। কিন্তু কোরআন পাকের মধ্যে ফাউলা উজনটা কিসের জন্য বের হয়েছে? তাজুবের জন্য। যেমন দেখেন কোরআন শরীফের মধ্যে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এখানে অর্থ হচ্ছে কি তারা বন্ধু হিসেবে কতই না উত্তম। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা বন্ধু হিসেবে কতই না উত্তম, এটা তাজুব না? এখানে মা হাসান আসছে, মা ফালো আসছে, আফিল বিহি আসছে, কিন্তু আসছে কিনা হাসুনা, ইয়াসে হাসুনা পাওয়ার ওজন, এটাও তাজুব হিসেবে ব্যবহৃত হয়েছে। এতটুকু থাকবে।